অবস্থায় ফাসিকদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা, তবে ব্যবসায়ীদের মধ্যে যারা তাকওয়া অবলম্বন করেছে, সত্য কথা বলেছে, তাদের বিষয়টা ভিন্ন। কারণ as-সাদিকুল আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর হবে। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ পাক হাসর নসিব করায় দেবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠতম আমানতদার ব্যবসায়ী, তার সাথে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর আল্লাহ নসিব করায় দিবেন। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। এখন সত্যবাদী এবং আমানতদার এ কথার অর্থটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক খাদ্য ব্যবসায়ীর পাশ দিয়ে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার সময় খাদ্যের গুদামের মধ্যে হুজুর হাত ঢুকিয়ে দিয়েছেন। ফাআদখালা ইয়াদাহু, হাত ঢুকিয়ে দিয়েছেন। হাত ঢুকিয়ে দেওয়ার পরে ফাআসাবাতহুল বালাল, হাতের মধ্যে ভিজা ভিজা অনুভব হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে ভাইরা? এখানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ভেতরে হাত ঢুকিয়ে দেখেন ভেতরে ভেজা ভেজা লাগে। দোকানদারকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, কি সমস্যা এখানে? দোকানদার জবাব দিয়ে বলছেন, আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বৃষ্টির পানি পড়েছে, এই জন্য নিচের খাবারগুলা ভিজে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুকনা খাবার উপরে রেখে ভিজা খাবার নিচে রাখলে কেন? ভিজা খাবারগুলো উপরে উঠাই দিতাম, কাস্টমার কেনার সময় যেন বুঝতে পারতো কোনটা ভালো কোনটা মন্দ। মনে রেখো, মান গস্সা ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কি জীবন ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন! কি নাই ইসলামে? ইসলামে সব আছে। ইসলামে শুধুমাত্র নামাজ রোজার কথা বলে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এগুলো তো ফরজ, এগুলো উসুসুদ্দিন, দিনের ভিত্তি, দিনের খুঁটি, এগুলা তো থাকতেই হবে। কিন্তু শুধুমাত্র নামাজ পড়লে হবে না। নামাজ পড়েন মসজিদে, ধরেন আজান হয়ে গেল, কেন্দ্রীয় মসজিদে জামাতে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়ে এসে দোকানে বসলেন, দোকানে বসেই ওজনে কম দিয়ে দিলেন, খাদ্যে ভেজাল দিয়ে দিলেন। আপনার মুখে দাঁড়িয়ে আছে, লোকেরা আপনাকে মনে করেছে সুবহানাল্লাহ, এই দোকানদারের মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, এর চেয়ে সৎ মানুষ মনে হয় বাজারে আর নাই। এটা মনে করে আপনাকে বিশ্বাস করেছে, আপনি এই সুযোগটা কাজে লাগালেন। এইরকম ধোঁকাবাজ ব্যবসায়ীদের মধ্যে আছে না? আরো জোরে বলেন। আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি আমার জীবনের একটা গল্প শোনাই আপনাদেরকে, উদাহরণস্বরূপ। নর্মালি আমি ছোটবেলা থেকে হাতের মধ্যে ঘড়ি পরি, যে আমার হাতে ঘড়ি দেখতে পাচ্ছেন না, একেবারে মোটামুটি আমার মনে পড়ে স্কুলে যখন পড়েছি তখন ঘড়ি পড়তাম, মাদ্রাসায় পড়েছি ঘড়ি পড়তাম। এটা আমার শখ এবং প্রয়োজন দুটোই। তো ঘড়ির একটা আমার দুর্বলতা আছে, মাঝে মাঝে সুযোগ পেলে ঘড়িটা চেঞ্জ করি। উত্তরাতে নর্থ টাওয়ারে ঢুকলাম ব্যক্তিগত কাজে, এক ঘড়ির দোকান দেখে, ওই যে বলেছে আগেই তো একটা দুর্বলতা আছে ঘড়ির প্রতি, ঢুকেছে দোকানে। আর নর্মালি আমি এই ফেস ভ্যালু থাকার কারণে, যেহেতু সবাই আমাকে চেনে, এই জন্য আমি দোকানে গিয়ে বার্গেনিং সাধারণত করি না, একদম করি না সেটা বলি না, সাধারণত আমি করি না, প্রয়োজন মোতাবেক কখনো কখনো করি। একটা ঘড়ি দোকানদার আমাকে দেখালো, আমার বেশ পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমাকে বলছেন হুজুর, আমি বললাম, জিজ্ঞেস করলাম দাম কত? বলে হুজুর এটা ফিক্সড প্রাইস হচ্ছে 23,000 টাকা, কিন্তু আপনি তো আলেম মানুষ, হুজুর মানুষ, আপনার জন্য 3,000 টাকা ডিসকাউন্ট, 20,000 টাকা। আমি মনে মনে ভাবলাম, ফিক্সড প্রাইসের একটা ঘড়ি যদি 3,000 টাকা ডিসকাউন্ট আমাকে দেয় তো খারাপ কি? আমি খরিদ করে নিলাম। নেওয়ার ব্যবহার করছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আলোচক
আমার হাতের ঘড়ি দেখে বলছে, হুজুর আপনার ঘড়িটা খুব পছন্দ হয়েছে। এবার পছন্দ হয়ে উনি এই ঘড়ি তালাশ করে মার্কেট থেকে অন্য জায়গাতে খুঁজে বের করেছে। বের করে কয়েকদিন পরে দেখি এই ঘড়ি সেম টু সেম ওনার হাতে একটা আছে। আমাকে জিজ্ঞেস করলেন কত টাকা দিয়ে নিয়েছেন। আমি বললাম যে এই ঘটনায় 20,000 টাকা নিয়েছে। উনি আমাকে বলেছে যে একেবারেই সীমিত শুধু খরচটা রেখেছে, আলেম মানুষ, সম্মানটা করেছে। উনি আমাকে বললেন যে ভাই আমি তো এই ঘড়ি কিনেছি মাত্র 10,000 টাকা দিয়ে। এই যে ফেস ভ্যালু, দেখবেন কিছু দোকানদার এরকম আছে যে আপনি দোকানে ঢোকা মাত্র আপনার ফেস চিনে বুঝে কার সাথে কি বলতে হবে। যদি আপনি শিক্ষক হন আপনার সাথে এক ধরনের বিহেভ করবে, যদি আপনি আলেম হন এক ধরনের কথা বলবে, যদি আপনি গার্মেন্টসের শ্রমিক হন তো আরেক ভাষায় কথা বলবে। হুজুর গেলে হুজুর, দুনিয়ার সবার সাথে মিথ্যা কথা বললো, আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি আমি? কি আছে না নাই জোরে বলেন? মানে বক্তব্যটা এরকম মনে হচ্ছে সবার সাথে মিথ্যা কথা বলা বৈধ থাকলে হুজুরের সাথে মিথ্যা কথা বলা জায়েজ নেই। এই জন্য বলে হুজুর একেবারে আল্লাহর কসম করে বলি, 14 কোটির কসম, এটা আমার 10 টাকার কিনা, কিনছে 6 টাকা দিয়ে। কসম টসম কাটা শেষ। এই যে ধোঁকাবাজিগুলো মানুষ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গস্সা, মানুষকে যে ধোঁকা দিয়েছে, ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। ভাইরা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আজকে আমাদের ন্যায্য মূল্য বাজারে নাই, বাজার ব্যবসায়ীরা এটা কন্ট্রোল করতে পারে না, কারণ এটা মূল যেখান থেকে কন্ট্রোল হয় সেখানে বিশাল বড় সিন্ডিকেট থাকে। ঠিক না বেঠিক জোরে বলেন? একেবারে সহজ এক্সাম্পল দিয়া বলি, অনেক সময় দ্রব্যমূল্যের দাম বাড়ে, যে সমস্ত জিনিস উৎপাদন করতে ডলারের প্রয়োজন হয়, উৎপাদন করতে তেল খরচ হয়, গ্যাস খরচ হয়, আনুষঙ্গিক খরচ বাড়ার দাম বাড়ে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ইলিশ মাছ পেট্রোলও খায় না, ডিজেলও খায় না। কথা বলে না। এটা চাষও করা যায় না, যে পুকুরে চাষ করবেন, আগে ফিটের দাম কম ছিল, এখন ফিটের দাম বেশি। আগে 600 টাকা 1000 টাকা কেজি, এখন 2000 টাকা কেজি হয়েছে। কিন্তু ও তো ফিটও খায় না, অক্টেনও খায় না, ডিজেলও খায় না, কেরোসিনও খায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছে, কিন্তু হাজারো দরপতন হলে মাছের দরপতন হয় না কেন? এমন এক ভয়াল সিন্ডিকেট কাজ করে, যে সিন্ডিকেটের কবলে জাতি পিষ্ট হয়ে যায়, বাজারে মানুষ ন্যায্য মূল্যে জিনিস খরিদ করতে পারে না। কৃত্রিম ক্রাইসিস তৈরি করে যারা এগুলো করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে একটা নগদ শাস্তি দেবেন। যারা কৃত্রিম সংকট তৈরি করে, পণ্যকে গুদামজাত করে, মানুষের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, এই সমস্ত ব্যক্তিদের পরকালে তো কঠিন শাস্তি হবে, কিন্তু দুনিয়াতে একটা নগদ শাস্তি আছে। দুনিয়ার নগদ শাস্তির ব্যাপারে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির অভাব অনটন কোনোদিন দূর হবে না, সে কোনোদিন সচ্ছল হবে না, সে সারা জীবন অভাব অনটনের মধ্যে পড়ে থাকবে। প্রিয় ব্যবসায়ী ভাইরা, এই কাজগুলো করবেন না। আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দেই। আপনারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত দেখি তো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, তার কাছে গোটা জাতি কিয়ামত পর্যন্ত ঋণী থাকবে। হাদিসের এত বড় খেদমত তিনি করেছেন। সাহিহুল বুখারী তিনি লিপিবদ্ধ করেছেন। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে পৃথিবীর মধ্যে সর্ববিশুদ্ধ কিতাব হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল বুখারী। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র একজন মুহাদ্দিস ছিলেন না, শুধুমাত্র একজন আলেম ছিলেন না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন। তার নিজের জীবনী কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে। ব্যবসা করতেন তিনি। একবার তার কাছে কিছু দোকানদারেরা এসেছে কিছু মালামাল খরিদ করার জন্য, ব্যবসায়ীরা এসেছে। একটা পণ্যের দাম মনে মনে তিনি ধার্য করেছেন যে এটা এর কাছে আমি 5000 দিরহামে বিক্রি করব।
দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। সুতরাং 5,000 দিরহামে তিনি বিক্রি করবেন মনে মনে স্থির করেছেন, কিন্তু ক্রেতার সাথে কন্ট্যাক্ট হয় নাই। ক্রেতা বলেছে ঠিক আছে আমরা দেখতেছি, আমরা জানাবো, এ কথা বলে ক্রেতা চলে গেছে। চলে যাওয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা আছেন, ওই ক্রেতা যদি আসে, তিনি মনে মনে ভাবছেন তাকে আমি 5,000 টাকায় পণ্যটা দিয়ে দিব। ওই লোক তার কাছে আসার আগেই আরেক দল ক্রেতা এসেছে, এসে একই পণ্যের দাম 10,000 টাকা বলেছে, 10,000 দিরহাম বলেছে। একটু আন্দাজ করেন তো ভাই, তার সাথে পূর্বের ক্রেতার সাথে তার কোনো ডিল ফাইনাল হয় নাই, বাণিজ্য কমপ্লিট হয় নাই, ওয়াদাও হয় নাই, কিছুই হয় নাই। এমন অবস্থায় যদি আরেকজন ক্রেতা এসে এর থেকে ডাবল দাম বলে, আমরা কি করতাম তখন? কি বলেন? শুধু বিক্রি করতাম নাকি মহা খুশি? ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আমরা তো উল্টাটা করতাম। ডিল যদিও হয়ে থাকতো, ওয়াদাও হয়ে গেছে, কথাবার্তাও হয়েছে, সব হয়েছে, লেখাপড়াও হয়ে গেছে, এরপরেও যদি আরেকজন এসে চড়া মূল্য বলে, আগেরটা যে কোনো সুরতে ক্যান্সেল করে দিয়ে আমরা এটাই ফাইনাল করতাম। এটা সমাজের সাধারণ মানুষরা করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এইরকম ক্রেতার বিক্রয়কারী ছিলেন না, ব্যবসায়ী ছিলেন। তিনি কাজটা করলেন কি শোনেন। ওই ব্যবসায়ীদের, ওই ক্রেতাদেরকে জবাব দিয়ে তিনি বললেন, শোনেন, দুদিন আগে আমার কাছে কিছু কাস্টমার এসেছিল, ওরা আমার কাছে পণ্য দাম দর করেছে, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওরা যদি আমার কাছে আসে 5,000 দিরহামে বিক্রি করে দেব। তারা বলতেছে না, আমরা আপনাকে ডাবল বলি আপনি দেন না, আপনি মনে মনে বলেছেন, এটা আপনার ওয়াদা তো হয় নাই। তিনি বললেন না, আমার নিজের নফসের সাথে একটা ওয়াদা হয়ে গেছে, আমি মনে মনে যা নির্ধারণ করেছি সেটাই হবে। এবার 2 দিন পরে সে ক্রেতারা এসেছে, তাদের কাছ থেকে তিনি 5,000 দিরহামে সেই পণ্য বিক্রি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে যে এত উপরে উঠেইছেন, এমনি তো উঠান নাই। আল্লাহ পাক যে তাদেরকে এত বড় বানিয়েছেন ইখলাসের কারণে, আমানতদারিতার কারণে। তারা এত বড় আমানতদার ছিলেন, ব্যবসার ক্ষেত্রে যেমন আমানতদার ছিলেন, হাদিস যখন তারা রাবীদের কাছ থেকে সংগ্রহ করেছেন সেই ক্ষেত্রেও আমানতদারিতার পরিচয় দিয়েছেন। ছোট্ট করে বুঝাবার জন্য বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে সমস্ত রাবীদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন, তারা জীবনে একটা মিথ্যা কথা বলেছেন, জীবনে কাউকে ধোঁকা দিয়েছেন, সারা জীবনে কোনো কথা ভুলে গেছেন। এইরকম কথাও এমন কোন রেকর্ড যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যেত, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছ থেকে হাদিস নেন নাই। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস একটু চিন্তা করেন, এই কথাটা প্রসঙ্গে একটা দামি কথা বলবো, এটা পয়েন্টে রাখবেন এই পয়েন্ট কথাটা। মানে জীবনে একটা মিথ্যা কথা বলেছে এমন প্রমাণিত হলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছ থেকে হাদিস নেন নাই। এক, কেন? কারণ বুখারীর মুকদ্দিমার মধ্যে লেখা আছে, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলমটাই হচ্ছে দ্বীন। সুতরাং ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি কার কাছ থেকে দ্বীনটা নিচ্ছ তাকে আগে ভালো করে যাচাই করে নাও, কারণ এই ইলমের সাথে, এই দ্বীনের সাথে তোমার জান্নাত জাহান্নামের সম্পর্ক। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। সুতরাং কোন মিথ্যাবাদীর কাছ থেকে আমি হাদিসের নামে এমন কথা নিলাম যেটা হাদিস নয়, তাহলে তার জবাব দিতে কে করবে? এইভাবে ইমামগণ, মুহাদ্দিসগণ হাদিসকে সংগ্রহ করেছেন। এই জন্য হাদিসগুলা ওইভাবে সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনে কারীমের ব্যাখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের কিছু লোকের একটা ভ্রান্তি ছড়ায়, বলে হাদিসের কোনো প্রয়োজন নাই, শুধু কোরআনই যথেষ্ট আমাদের জন্য। এই ফিতনা সমাজে আছে না নাই? এই যে কয়েকদিন আগে চরমনায়ের নাইবে আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম তিনি একটা কথা বলেছিলেন, একটা সম্ভবত কোনো সাংবাদিক সম্মেলন হতে পারে বা কোনো একটা কনফারেন্সে। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে শুধু কোরআন দিয়ে আপনি কি করবেন, শুধু কোরআন তো আর যথেষ্ট নয়। এবং তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন যে শুধু কোরআন দিয়ে কি হবে যদি হাদিস আপনি এর সাথে সংযোজন না থাকে। কারণ শুধু কোরআন দিয়ে তো একটা মানুষ হেদায়েত পাবে না, কারণ এই কোরআনের ব্যাখ্যা হাদিস অবশ্যই তাকে গ্রহণ করতে হবে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন।
শুনলাম যে কয়েকদিন পরেই পীর সাহেবের ব্যাপারে অলরেডি কোর্টে নোটিশ চলে গেছে যে তিনি কোরআন অবমাননা করেছে। পাগলামির তো একটা সীমা থাকা উচিত। কোরআন অবমাননার কথা আপনি কাকে বলেন? যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে চায়, মরতে চায়, আপনারা বলেন তারা কোরআন অবমাননা করে। এগুলা করে দেশের সম্মানিত মানুষদের যারা বেশ অসম্মানিত করতে চান, মনে রাখবেন এটা স্বৈরাচারীর আমলের দেশ নয়, এটা জুলাই আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরের দেশ। এখানে যাচ্ছে তা আলেমদের সাথে করা যাবে না। আলেম ওলামাদের সাথে যে বিয়াদবি করতে চাবে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শুধু কোরআন দিয়ে তো আপনি হেদায়েত পাবেন না। এটা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ নেন। বিদায় হজের ভাষণের সময় আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও সাহাবীরা শোনো, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ায় ধরে রাখতে পারবে, কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাও নিজের পক্ষ থেকে বলেন নাই, এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। কোরআনও ওহী, হাদিসও ওহী। পার্থক্য হলো এই, কোরআন শব্দ এবং মানা, লফজ এবং মানা দুটোই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর হাদিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানাটা এসেছে, শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। সুতরাং কোরআন মানে হাদিস স্বীকার করে ঈমান থাকবে? একটু জোরে আওয়াজ বলি, ঈমান থাকবে? আপনি কোরআন মানতে পারবেন না, শুধু কোরআন দিয়ে তার প্রমাণ নেন। যেমন ঈমান আনার পরে মুসলমানদের জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে নামাজ, ঠিক কিনা জোরে বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে কথার সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এই কথার সাক্ষ্য প্রদান করার পরেই হচ্ছে আমল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজের কথা কোরআন মাজিদে আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন মাজিদে কমপক্ষে স্পষ্ট ভাষায় ৮৬টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজে ৫ ওয়াক্ত একটা আয়াতের মধ্যেও লেখা নাই। নামাজ ৫ ওয়াক্তে কোরআন শরীফে কোনো আয়াতে লেখা নাই, গেল একটা। এরপর জোহরের নামাজ ফরজ ৪ রাকাত, আসরের নামাজ ফরজ ৪ রাকাত, মাগরিবের নামাজ ফরজ ৩ রাকাত, এশারের নামাজ ৪ রাকাত, ফজরের নামাজ ফরজ ২ রাকাত। কোরআন শরীফ খুলেন আমার